বাবা রমেশ টেন্ডুলকার ছিলেন গায়ক শচীন দেববর্মনের একনিষ্ঠ ভক্ত। শচীন দেববর্মনের গানের সুরে মোহিত হয়ে থাকতেন এই মারাঠি কবি ও ঔপন্যাসিক। সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন তার নামেই রাখবেন পরবর্তী ছেলে সন্তানের নাম। হলোও তাই। রমেশ টেন্ডুলকার তখন কি মনের ভুলেও ভেবেছিলেন একদিন শচীন দেববর্মনের মতোই ভারতখ্যাত হয়ে উঠবে ছোট ছেলে শচীন রমেশ টেন্ডুলকার। পৃথিবী জুড়ে সুর ছড়াবে তার ব্যাট, হয়ে উঠবেন একটা জাতির ঈশ্বরতুল্য। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারত। ক্রিকেট যেখানে একটি ধর্ম, যেখানে তেরঙ্গা পতাকাখচিত জার্সিধারী একটি দলের জন্য প্রার্থনার ঢল নামে উপাসনালয়ে, আজও যেখানে প্রার্থনার মধ্যমণি হয়ে থাকেন একজন শচীন, ভারতীয়দের কাছে যিনি ক্রিকেট ঈশ্বর। সাম্প্রদায়িকতা আর ধর্ম নিয়ে রেষারেষির মাঝেও তিনি সবাইকে গেঁথেছেন ক্রিকেটের সুতোয়। এখনও যখন 22 গজে পদধূলি দেন শচীন, গ্যালারির একটা অংশ মেতে ওঠে তার বন্দনায়। শচীন, শচীন, কি অদ্ভুত মায়া। বাবা রমেশ টেন্ডুলকার ছেলের জীবনের লক্ষ্যের পালটা ছেড়ে দিলেন ছেলের ইচ্ছের দিকে। সেই পাল ছেলে শচীন ঘুরিয়ে দিলেন টেনিসের দিকে। তবে সেটা ক্ষণিকের জন্য। শৈশবের ঝোঁকটা কাটিয়ে ওঠার এই যাত্রায় তাকে সহায়তা করেন বড় ভাই অজিত। এই মানুষটার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। অজিত না থাকলে ক্রিকেট বিশ্ব বোধ হয় শচীন নামে কাউকে পেত না। অজিতই শচীনকে নিয়ে গিয়েছিলেন রমাকান্ত আচারেকারের কাছে। হীরা চিনতে ভুল করেননি আচারেকার। আচারেকার শচীনকে পরিশ্রমী সফলতার মূলকাঠি মন্ত্রে দীক্ষিত করে তুলেছিলেন। ফলে নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং প্র্যাকটিস করতেন শচীন, নাওয়া খাওয়া সব ভুলে। অবস্থাটা এমনই দাঁড়িয়েছিল যে ব্যাটিংটা ডাল ভাতের মতো সহজ হয়ে গিয়েছিল শচীনের জন্য। আচারেকার একটা পয়সা রেখে দিতেন স্ট্যাম্পের ওপর। সেটা কেন? শচীনকে যে আউট করতে পারবে, এটা ছিল তার পুরস্কার। এরপর হ্যারিস শিল্ডে বিনোদ কাম্বলির সাথে ঐতিহাসিক জুটি। অতঃপর গল্পটা শচীনের, যে গল্পে আমরা দেখতে পাই করাচিতে ওয়াকার ইউনিসের বাউন্সারে রক্তাক্ত হয়েও ব্যাট করে যাওয়া বছর 16 শচীনকে। আমাদের চোখে ভাসে সেঞ্চুরি করে আকাশের পানে তাকিয়ে সদ্য প্রয়াত বাবার প্রতি ছেলের বিষাদভরা নিবেদন। যে নিবেদন অটুট ছিল 22 গজে পদচারণার শেষ দিন অবধি। আমাদের চোখে ধরা দেয় ব্যাটিং শিল্পের এক মায়াবী প্রদর্শনী। ব্যাটে রাগিনীর তাল তুলে স্ট্রেইট ড্রাইভে বলকে সীমানা ছাড়া করার সেই অদ্ভুত সুর। এ যেন শচীন দেববর্মনের হাতের ছোঁয়ায় সেতারের আর্তনাদ। আমরা আমাদের সৌভাগ্য যে আমাদের কৈশোরের খানিকটা অংশও দেখতে পাই শচীনের গল্পে। অতৃপ্তি বলতে কোনো শব্দ বোধ হয় শচীনের জীবনের গল্পে নেই। অধরা ছিল কেবল বিশ্বকাপ। ঘরের মাটিতে মহানায়ককে সেবার আর খালি হাতে ফেরায়নি ভাগ্যবিধাতা। শেষদিকে ভক্তদের খানিকটা আক্ষেপ ছিল তার শতকের শতক। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে তাদের সেই আক্ষেপ পূর্ণতায় রূপ দেন শচীন। এরপর আর বাকি থাকে কি? শচীনই তো সর্বজয়ী। এরপর এলো 2013। 1989 সালে যার শুরু, এবার তার শেষের পালা। করাচি থেকে মুম্বাই, মাঝে সোনালি সময়ের দীর্ঘযাত্রা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, বাজছে বিদায়ের রাগিনী। ক্যারিয়ারের 200তম টেস্ট ম্যাচ, ক্যারিয়ারের শেষ টেস্টও। কাচঘেরা স্টেয়ারকেস, শচীন নামছেন এক পা করে। হুমড়ি খেয়ে পড়ল স্টেয়ারকেস লাগোয়া গ্যালারি। কাজটা ছুঁতে পারলেই যেন শচীনকে একটুখানি ছোঁয়া হয়ে যায়। মোহাম্মদ শামির বল গিয়ে উপড়ে দিল শ্যানন গ্যাব্রিয়েলের স্ট্যাম্প। ব্যাস, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অতীত হয়ে গেলেন শচীন রমেশ টেন্ডুলকার। ওয়াংখেড়ে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল লিজেন্ডস নেভার রিটায়ার। গার্ড অব অনার দিয়ে তাকে মাঠ থেকে বের করে আনলেন সতীর্থরা। খানিক বাদে ফিরে গেলেন লালচে মাটির পিচের মাঝখানটায়, শেষবার কুর্নিশ করলেন জায়গাটাকে। ধুলো নিয়ে ছোঁয়ালেন বুকে। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলেন। বারবার আটকে যাচ্ছিল কণ্ঠ, তাও বললেন একটু একটু করে বেশ গুছিয়ে। যাদের অবদানে আজকের শচীন হয়ে উঠেছেন, বাদ দেননি তাদের কাউকেই। তার বক্তব্যে বাবা আছেন, ভাই অজিত টেন্ডুলকার আছেন, স্ত্রী অঞ্জলি আছেন, গুরু রমাকান্ত আচারেকার আছেন, আছেন দর্শকেরাও, যারা এতগুলো বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে সমর্থন দিয়ে এসেছেন তাকে। করাচি থেকে মুম্বাই, 16 বছর বয়সে যে যাত্রার শুরু, সেটা থেমেছে 40-এ এসে। মাঝে কেটে গিয়েছিল 24 বছর। এক কুয়াশাভেজা সকালে রক্তাক্ত হয়ে যার যাত্রাটা শুরু হয়েছিল, থেমেছে বছর 7 আগে সর্বজনের ভালোবাসা আর শ্রদ্ধায়। ক্রিকেটের ব্যাকরণ বেশ কঠিন জিনিস, যার প্রতিটা অধ্যায় পেরিয়ে রেকর্ডবুক নামক এক জায়গায় এসে থামতে হয়। এই রেকর্ডবুকের প্রতিটা অধ্যায় শেষেও আরও কয়েকটা নতুন অধ্যায় যোগ করতে পেরেছেন তিনি, যা হয়ে আছে মহাকাব্য। লিওনার্দো দা ভিঞ্চি আলোচিত হয়েছিলেন মোনালিসা নামক এক তরুণীর মায়াবী হাসির চিত্র এঁকে। 22 গজ যদি হয় ভিঞ্চির সেই ক্যানভাস, ব্যাট যদি হয় রংতুলি,
তবে সেই ক্যানভাসের সবুজ গালিচায় ব্যাট নামক তুলির আছড়ে নিপুণ দক্ষতায় চিত্রকর্ম এঁকে যাওয়া মানুষটির নাম শচীন রমেশ টেন্ডুলকার। ক্রিকেটের ক্যানভাসে যিনি আজও মাস্টার ব্লাস্টার।